কোনো কাজই কিন্তু সহজ না, সহজ করে নিতে পারলেই আবার সব কাজই সহজ, যেমন রান্না বান্না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই আমি লাচ্চা সেমাই রান্না করব, এই জন্য দুধটা জাল দিয়ে নিব। দুধের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দুধটা নামানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম সেমাইয়ের মধ্যে। সেমাইটা আমি ঘি, কিশমিশ, বাদাম দিয়ে ভেজে আগে রেখে দিয়েছিলাম। আবার ওপরে দিয়ে দিলাম কিশমিশ। সরাসরি দুধ গরম বেশি দিলে বাচ্চাদের সুজির মতো ভর্তা হয়ে যাবে সেমাই। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। ছেলের জন্য পুডিং তৈরি করব, এর জন্য ডিম নিয়েছি একটা, ভ্যানিলা এসেন্স 3 টেবিল চামচ, চিনি দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। তো ফেটানো হয়ে গেছে। এখন এখানে নিয়েছি 1 কাপ দুধ, জাল করে নিয়েছিলাম, জাল করে ঠান্ডা করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। এদিকে আমি ক্যারামেলটা আগেই তৈরি করে রেখেছিলাম। দুধ ডিমের মিশ্রণটা সেঁকে নিলাম, সেঁকা হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের মতো এটাকে আমি ভাপ দিয়ে নিব। অন্য একটা চুলায় আমি বসিয়ে দিলাম ঢেকে, 20 মিনিট অপেক্ষা করলাম। এই তো পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। এই তো আমার ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। আজকে তো দেখছি পুডিংটা একটা ফুসকা পড়েছে, দেখতেই পাচ্ছেন। তো পুডিংটা এখন কেটে ছেলেকে খেতে দিব, সে তো মহা খুশি। পুডিং খুবই পছন্দ করে আমার ছেলে। যাদের বাচ্চারা দুধ ডিম খেতে পছন্দ করে না, তারা পুডিং তৈরি করে দিতে পারেন। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব। তা আদা রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেওয়ার আগে দিয়ে দিব গুঁড়া মশলা, যেন কালারটা ভালো আসে। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিলাম মুরগির মাংস। গোটা একটা মুরগির মাংস রান্না করব, জানি না এখানে কতটুকু মাংস হবে। বন্ধুরা বলতে পারবেন কতটুকু মাংস হবে? তো ঢেকে ভালো করে কষিয়ে নিব। বারবার ঢাকনা তুলে অনেকবারই নেড়ে চেড়ে দিয়েছি। তো কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু। আলু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কোনো কাজই কিন্তু সহজ না, সহজ করে নিতে পারলে আবার সব কাজই সহজ, যেমন রান্না বান্না। রান্না বান্না তো আমার কাছে একদমই ভালো লাগে না, বাটরে কুটোরে পরিষ্কার করে ধরে, যাই হোক দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আমার টুকটাক রান্না বান্না কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।